হ্যালো, রাধে রাধে সবাইকে। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করছি ওই সকাল প্রায় 11টা নাগাদ থেকে। আবৃত্তি কালকে রাত্রে সারা রাত ঘুমোয়নি, তাই আজকে সকালবেলা অনেকক্ষণ ঘুমোচ্ছিল। তারপর এই যে সকালে তুলেছি কোনোভাবে। তারপর ওকে নিয়ে বসিয়েছিলাম খাওয়াতে, একটু আম দুধ মুড়ি নিয়েছিলাম। খেতে যাচ্ছিল না, ভেবেছিলাম যে একটু ভাত খাইয়ে দিই, তারপর দেখে বললো যে একটু আম মুড়ি খাবে, কিন্তু যখন খাওয়ালাম তারপর হচ্ছে খেয়ে দিয়ে বমি করে দিয়েছিল। তারপর এদিকে মা করে নিচ্ছিল রান্না, ডাল হয়ে গেছে, এদিকে পাঁপড় ভেজে রেখেছে। আর রাত্রে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ঠাম্মা চলে গেছিলো আম কুড়োতে, ভোরবেলা আম কুড়িয়ে নিয়ে এসছে। এদিকে মা সব জোগাড় যন্ত্র করে ওদিকে পাঁপড় আলু দিয়ে তরকারি বানাবে, সেটাই বসিয়ে দিয়েছে। একটা নিরামিষ সবজি বানিয়েছে আর আলু সিদ্ধ করে মাখা করে নিয়েছে। টাটা, আমি গেলাম, বাই বাই। তাকাও একটু, একটা থ্যাংক ইউ দাও। আবৃত্তিকে টাটা বাই বাই করে আমি চলে গেলাম কাজে। আজকে বেশি কাজ ছিল না তেমন, তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম। রাস্তায় দেখছো ছাদের মধ্যে মাম্মামের সাথে খেলছে, আর ঘরে এসে দেখি টমটম টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছে। সেই নাকি ঘন্টাখানেক থেকে ভাত নিয়ে বসেই রয়েছে। তারপরে একটু মা মেয়ে মিলে মজা করে নিলাম। তুমি ডোরেমন দেখো? তোমার ডোরেমন ভালো লাগে? তাহলে একটু মিমি নাও। আমাকে ওটা পড়তে দেখে, মাস্কটা পড়তে দেখে ও পড়বে। তারপর ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে তুলেছি, তুলে মুখ ধুয়ে নিয়ে এসেছি। তারপরে মুখ ধুয়ে এসে আবার শুয়ে পড়েছে। আর তারপর এতবার করে বলছি উঠতে, কিছুতেই উঠছিল না, অনেক ফুসলাতে হলো। কি বিস্কিট? এদিকে জানি না কোথা থেকে নাম শুনেছে, অলরাইট বিস্কুট, সেটাই চাইছিল। তারপর ওকে বললাম যে চল তোকে ঘুরু নিয়ে যাবো, ঘুরতে নিয়ে যাবো, এই বলে ওকে বিছানা থেকে তারপর তুলেছি। তোমাকে আমি টাকা দিচ্ছি, তুমি কিনে নিয়ে আসো। কেন ছাদে পাওয়া যায় নাকি? দোকান ছিল না। আচ্ছা, এখন কি খাবা তুমি? ঘুম হয়নি। আমার বান্ধবী এসেছিল ওর বাবার বাড়িতে বেড়াতে, তাই ওর সাথে দেখা করতেই চলে যাব একটু সন্ধ্যাবেলা। রেডি হয়ে নিলাম। না, লিপি মাম্মামের বাড়ি। টাটা কত সবাইকে। এদিকে দেখো চলে এসেছি, আর এটা আমার বান্ধবীর ছেলে। ওকে দেখে কিন্তু ও মানে বাচ্চা দেখে ভীষণ খুশি হয়ে গেছে। এদিকে ওর মা আবৃত্তিকে কোলে নিয়েছে জন্য এর এদিকে রাগ হয়েছে। দেখো রাগ করে মনে হচ্ছে যেন লাফ দিয়ে পড়ে যাবে। সন্ধ্যাবেলা পল্লবী বানিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই আর একটু পাকোড়া। এদিকে আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছিলাম। ওরা ভীষণ লাজুক, লজ্জায় মুখের সামনে আনতে চায় না। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।